নেক্সট হচ্ছে স্টেটমেন্ট অফ পারপোজ। তো এটা নিয়ে আমরা সবাই হচ্ছে ফ্যামিলিয়ার। হায়ার স্টাডির ক্ষেত্রে আমাকে বলে স্টেটমেন্ট অফ পারপোজ বা স্টেটমেন্ট অফ গোল বা তোমার গোল স্টেটমেন্ট, এটা দিতে বলে। একই জিনিস ঘুরে ফিরে একই কথাবার্তা। তো এই জিনিসটার নাম থেকে বুঝে যায় এটা হচ্ছে আমার যে পারপোজ, আমার যে অবজেক্টিভ, আমি যেটা অ্যাচিভ করতে চাই, বা কেন আমি এখানে মোটিভেটেড হলাম, কেন আমি এই ইউনিভার্সিটি, এই ডিপার্টমেন্ট বা এই এই কাজের প্রতি আগ্রহী, এই জিনিসের উপর একটা রিফ্লেকশন দাও। এখানে তোমার পারপোসের উপর একটা স্টেটমেন্ট দাও, একটা 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 তোমার হচ্ছে পুরো যেই তোমার যে পুরো লাইফ বা তোমার পুরো যে একাডেমি, ওইটা কিভাবে হচ্ছে তোমাকে এই হায়ার স্ট্রিট পার্শ্বতে মোটিভেট করলো, হায়ার স্ট্রিটের পাথে তোমাকে নিয়ে আসলো, এটা নিয়ে কিছু একটা স্টেটমেন্ট দাও। সো স্টুডেন্ট পারপোসের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা কথা বলে আমরা ইম্পর্টেন্স এর কথা বলেছিলাম যে সিজিপিএ ইম্পর্টেন্ট, আমাদের স্কিলস অনেক ইম্পর্টেন্ট, আমাদের হচ্ছে রিসার্চ অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো সবাই বুঝে যে এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিসের উপর টাইম ইনভেস্ট করে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রফেসর অনেক সময় হচ্ছে সব কিছু সে অ্যাক্সেস করতে পারে না একটা applicant। কারণ এখানে অনেক স্ক্রিনিং প্রসেস দেয়। প্রথম কেসে দেখা যায় কাউকে কাউকে বাদ দেয়, সেকেন্ড পেজে আবার কাউকে বাদ দেয়, থার্ড পেজে গিয়ে ফাইনাল ডিসিশন দেয়। সো একটা অ্যাপ্লিকেন্টকে স্ক্রিনিং করার ফার্স্ট হচ্ছে তার সিভিটা দেখা, আর হচ্ছে যেই কাজটা করে সে হচ্ছে তার স্টেটমেন্ট অফ পারপোজটা করে রাখে। তার মানে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপোজটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হায়ার স্টাডির ক্ষেত্রে, ফুল ফান্ডেড পিএইচডি পাওয়ার ক্ষেত্রে। তার মানে স্টেটমেন্ট অফ পারপোজের গুরুত্ব অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ হচ্ছে এই স্টেটমেন্ট অফ পারপোজে যে কথাগুলো বলা থাকে, যেভাবে এটাকে রিফ্লেক্ট করা হয়, ওই রিফ্লেক্টের উপর ভিত্তি করেই হচ্ছে প্রফেসর একটা ইমপ্রেশন পায় স্টুডেন্টটা কিরকম, ক্যান্ডিডেটটা কিরকম। দেন যদি সে হচ্ছে ওইটা পড়ে কনভিন্স হয় যে হ্যাঁ, ক্যান্ডিডেটটা হচ্ছে ওয়েল ফিট আমার ল্যাবের জন্য বা ক্যান্ডিডেট পটেনশিয়াল আছে, দেন হচ্ছে সে ফার্দার অন্যান্য যে বিষয়গুলো থাকে ওগুলো হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্টে করতে যায়। বাট এর আগে দেখি যে অনেক অনেক অ্যাপ্লিকেন্টের স্টেটমেন্ট পারপোজ হচ্ছে দুর্বল থাকে। তো দেখা যায় যে ওইটা করেছে কনভিন্স হয় না, এবং সেটাকে ফার্স্ট স্ক্রিনিং বা সেকেন্ড স্ক্রিনিং বাদ করে দেয়। এই কারণে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপোজটা ভালো স্টেটমেন্ট অফ পারপোজ থাকতে, এবং অ্যাকচুয়ালি তোমার একটা পারপোজ থাকতে হবে। তোমার হাই স্টাডির পারপোজ যদি হয় এরকম যে আমি জাস্ট টাকার জন্য যাচ্ছি, এখানে লাখ লাখ টাকা দিচ্ছে আমি এই টাকার জন্য, হ্যাঁ, টাকা অবশ্যই একটা মোটিভেশনাল ফ্যাক্টর। এটা বাদেও তোমার তুমি কেন এই ল্যাবে জয়েন করতে চাচ্ছ, এই জিনিস তোমাকে মোটিভেট করলো, কিভাবে তোমার লাইফটা শেপ করে এখানে আসলো একাডেমিক্যালি, এই জিনিসগুলো হচ্ছে তুমি স্টুডেন্ট পারপোসে থাকতে হবে। তোমার পারপোজ কিভাবে লিখবে, এই গাইডেন্সটা কারোর থেকে নেওয়ার তোমার কোনো দরকার নেই, কারণ তুমি জানো যে স্টুডেন্ট পারপোসে বেসিক্যালি কি কি জিনিস চায়। তো এই কারণে হচ্ছে তোমার সেকেন্ড থিং হচ্ছে রাইট ফার্স্ট। তুমি অন্য কারো স্টেটমেন্ট এসওপি দেখার আগে তোমার কাজ হচ্ছে কোনো একটা আইডিয়াল এসওপি দেখার আগে বা কোনো একটা রেফারেন্স এসওপি দেখার আগে তুমি অবশ্যই অবশ্যই কোনো রেফারেন্স এসওপি দেখবে না তোমার নিজেরটা লেখার আগে। তুমি নিজের মন থেকে এসওপি লিখবে, তোমার এসওপিটা অবশ্যই বাজে হবে, বাট ওইটা একটা জেনুইন এসওপি হবে। একটা জেনুইন এসওপির মূল্য একটা ক্লিশে এসওপির চাইতে অনেক অনেক বেশি। এই কারণে হচ্ছে কারো এসওপি তুমি দেখবে না, তুমি যদি হাইস্টে পার্শ্ব করছো একদম ফার্স্ট তুমি নিজের থেকে একটা ড্রাফট লিখবে, দেন হচ্ছে সাধারণত এটা 2 পেজের হয়, তো ফন্ট চাইলে হচ্ছে ফন্ট, যেহেতু অনেক সময় দেখা যায় অনেক অ্যাপ্লিকেন্ট অনেক বেশি কথা বলার থেকে চাইলে ফন্ট একটু কমাতে পারে, যেমন আমি অনেক বেশি কথা বলে ফেলেছিলাম, বাট তার মানে না তুমিও বেশি কথা বলবে। তাইলে অল্প কথায় তোমার কথা যতটুকু বলা দরকার অতটুকু বলতে হবে। চাইলে ফন্ট একটু কমাতে পারো, 11 নিতে পারো, 5 নিতে পারো, 10.5 যদি একদমই না হয় চাইলে নেওয়া যায়। তো হচ্ছে রাইট ফার্স্ট, এটা হচ্ছে তোমার ফার্স্ট এন্ড ফরমোস্ট দুটো অ্যাসপেক্ট হচ্ছে, এবং অ্যাসপেক্টটা কখনোই একদিনে লিখবে না। অ্যাসপেক্টটা কিন্তু তোমার রিফ্লেকশন, তাহলে অ্যাসপেক্ট অ্যাকচুয়ালি কি থাকবে। অনেকে যে কাজটা করে সে হচ্ছে সিভিতে যেটা বলা হয় ওই জিনিসগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আবার এসওবিতে বলতে থাকে। এখন সিভিতে আমি অলরেডি, আমি একজন প্রফেসর, ধরো আমি সিভিতে তোমার তোমার সঙ্গে যা যা ইনফরমেশন পাওয়ার ছিল এটা আমি অলরেডি পেয়েছি। তুমি যদি ওই ইনফরমেশন গুলো আমার এসওবিতে ঘুরিয়ে ফিরিয়ে বলতে থাকো তা আমার কোনো লাভ হলো না। এসওবিতে অবশ্যই এসিবি জিনিসগুলো আসবে, স্কিলের কথা আসবে, একাডেমিকের অনেক কথা আসবে, রিসার্চের কথা আসবে, বাট ওইটা হবে রিফ্লেক্টিভ, নট জাস্ট জেনারেলিস্টিক। এটা করার ওয়েটা এটা তুমি নিজ থেকে বুঝতে হবে।
এখানে হচ্ছে রাইট ফার্স্ট, দেন হচ্ছে কোন কোন একজনের রেফারেন্স এসপি দেখবে যে সে কি করেছে। আচ্ছা তাহলে আমি এই জায়গাটা এইভাবে ইমপ্রুভ করতে হবে, এই জায়গাটা এইভাবে বলেছি, এটা এইভাবে না বলে, বাট তোমার এসপি আসলে ইউনিক হতে হবে। আমরা যেটা করি, আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড এসবি বের করি, দেন হচ্ছে ওইটার মতো করে নিচ থেকে কথাগুলো লিখতে থাকি। এটা হচ্ছে একটা পিসে এসবি, এবং ওই এসবি গুলো ধরো 10 আউট অফ খুব অল্প ভ্যালু পায়, হয়তো 6, 5, 7 এই টাইপের নাম্বার পায়। বাট তুমি যদি একটা জেনুইন এসপি লেখো, একটা জেনুইন এসপি লিখতে হলে অবশ্যই তোমার এসপি লেখার আগে তোমাকে হচ্ছে রাইট ফার্স্ট করতে হবে, এবং তোমার এসপিটা রিফ্লেক্টিভ হতে হবে, কি তোমার একাডেমিরা রিফ্লেক্টিভ। এখানে আরেকটা কথা আছে, এসপি নিয়ে অনেকেই অনেক সময় তর্ক করে যে এসপিতে আমি আমার পার্সোনাল কোনো কিছু, পার্সোনাল কোনো স্টোরি বা পার্সোনাল কোনো কিছু শেয়ার করতে পারবো নাকি, যেটা হচ্ছে আমাকে মোটিভেট করছে। কারণ এসপি তো আমার মোটিভেশনটাকে অ্যান্সার করতে পারে। তো এটার ক্ষেত্রে হচ্ছে যদি অনেক ইউনিভার্সিটি থাকে তারা হচ্ছে এসপি দেয়, আবার হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট হবে আরো একটা জিনিসও চায়। যদি পার্সোনাল স্টেটমেন্টের অপশন থাকে তাহলে আমাদের যে পার্সোনাল জিনিসগুলো আমাদেরকে এখানে নিয়ে এসেছে বা এখানে মোটিভেশন দিয়েছে বা আমাদের স্ট্রাগল বা সামথিং, ওইটা আমরা পার্সোনাল স্টেটমেন্টে নিয়ে যাবো, ওইটা এসপিতে দেওয়া লাগবে। বাট অনেক ম্যাক্সিমাম ইউনিভার্সিটি জাস্ট একটা ডকুমেন্টই চায়, স্টেটমেন্ট অফ পারপাস দুইটা চায়। ওই ধরনের ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা করতে পারো যে তুমি চাইলে যদি তোমার ইউনিক স্টোরি থাকে, যেটা হচ্ছে তোমাকে শেপ করেছে, মোটিভেট করেছে, বা সামহাও তোমাকে এই ডিরেকশনে নিয়ে এসেছে একাডেমিক্যালি, বা যে জিনিসটা একটা ইউনিক স্টোরি যদি তোমার লাইফে থাকে, ওইটা তুমি ব্রিফলি বলতে পারো একটা প্যারাগ্রাফের ভিতরে, খুব ব্রিফলি। কারণ তোমার অনেক একাডেমিক আরো অনেক কিছু বলতে হবে, সেই কারণে ব্রিফলি ওইটা বলতে। বাট যদি তোমার কোনো ইউনিক স্টোরি না থাকে, তুমি জাস্ট ও আমি তো ইন্টার ফিজিক্স করতাম, তখন ফিজিক্স করতে করতে নিউক্লিয়ারের প্রতি আগ্রহ জমে গিয়েছে, তো এগুলো ইউনিক, এগুলো হচ্ছে ক্লিশে, এগুলো দেওয়ার দরকার নেই। বা হচ্ছে তুমি মনে করছো একটা কোট দিই, জন এফ কেনেডির একটা কোট দিই, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের একটা কোট দিই, নেলসন ম্যান্ডেলার একটা কোট দিই, তুমি যেটা চিন্তা করছো একটা কোট দিই, এই কোটটা কিভাবে মোটিভেট করে তোমাকে, এই কোট তোমার আগে আরো 100 জন ছাত্র চিন্তা করেছে। অ্যাডমিশন কমিটি যখনই একটা এসওপি বের করে, তার এমন হাজার হাজার কোর্ট থাকে। তাহলে এইসব ক্লিশে দেওয়া থেকে তুমি বিরত থাকতে হবে। কোটেশন দেওয়া, এরপরে হচ্ছে ক্লিশে কথাবার্তা, এগুলো যাতে না থাকে, একাডেমিক ক্লিশে এটা করতে করতে আমি এতটা এনথুজিয়াস্টিক হয়ে গিয়েছিলাম, এই ক্লিশে যাতে না থাকে, একটা জেনুইন এসওপি তোমার লিখতে হবে। জেনুইন এসওপি তোমার টাইম দিয়ে দিয়ে একদিনে না, ঠিক আছে, তোমার পুরো এন্টায়ার একাডেমিক ইয়েটাকে তুমি রিফ্লেক্ট করতেছো, কিভাবে তোমার লাইফটা শেপ হলো, মোটিভেট হলো, এবং কিভাবে তুমি একাডেমিক্যালি এখানে আসলে, মানে কিভাবে এই জিনিসগুলো শেপ করে, এবং তোমার একাডেমিক অ্যাচিভমেন্টের রিফ্লেকশন, অনেক কিছু রিফ্লেকশন, তো স্কিলের রিফ্লেকশন, রিসার্চের রিফ্লেকশন। এই কারণে অ্যাসপিটাসে বসে বসে চিন্তা করে করে টাইম নিয়ে নিয়ে 1 মাস এরকম টাইম নিয়ে অ্যাসপিটাল লিখবে প্রতিদিন অল্প অল্প করে। দেন হচ্ছে একটা ড্রাফট করার, ড্রাফট হয়ে যাওয়ার পরে যখন কমপ্লিট ড্রাফট হয়ে যাবে, দেন হচ্ছে তুমি একটা রেফারেন্স এসপি দেখবে, দেন হচ্ছে ওই রেফারেন্স এসপিটা থেকে তুমি দেখবে যে আমার এসপিতে এই ধরনের কারেকশন করা উচিত, এই জিনিসটা এইভাবে মেনশন না থাকলেও ভালো। দেন হচ্ছে তোমার এসপিটা একটা শক্তিশালী এবং জেনুইন স্ট্রং এসবি যেটাকে আমরা বলি সেটা হবে। স্ট্রং এসবি মানে হচ্ছে এটা ফার্স্ট অ্যান্ড ফরমেস্ট, এটাকে ক্লিশে, এটা হচ্ছে তোমার হোল একাডেমিয়ার রিফ্লেকশন, তোমার যদি ইউনিক স্টোরি থেকে ওইটার রিফ্লেকশন, আর হচ্ছে এটাকে অবশ্যই হচ্ছে একটা জেনুইন নিজের লেখা, কোনো কোনো হচ্ছে বদবাদা জিনিস পিছিয়ে না থাকে। সো এসপি নিয়ে আরো অনেক কিছু বলার আছে, আসবে আরো গাইডেন্স, বাট এগুলো হচ্ছে নিজে থেকেই